অনেক মাস্কার সেরকম আংটি পাইছো নি। এইবার বাবার ডাকে দিয়া কয় আব্বা ও তাকায় দেখো কত সুন্দর একটা আংটি পাইছি। এইবার ছেলে কয় মা রে ও মা আমরা হইলাম ছেলে মানুষ, এত সুন্দর আংটি আমাদের হাতে মানাইব না। ও মা রে আমার জামাইটা তো দেখতে খারাপ না, আমার জামাইটা অনেক সুন্দর, দেখতে অনেক হ্যান্ডসাম। ও মা এই আংটিটা তোমার কাছে যত্ন করে আসলে বান্দা রাইখা দাও, বাসরে ঘরে যাইয়া আংটিটা আমার জামাইরে তোমার হাত দিয়ে পরাইয়া দিবা, গিফট করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আংটিটা যখন মেয়েটা হাতে রাখে, সারা বাড়ির চারপাশ দেয়া পশু পাখিগুলো ডাকাডাকি শুরু করে দিছে, তাদের মনের কথা যত দুঃখ বেদনা যা আছে। সুলাইমান নবীর কাছে কতদিন ধরে বিচার দিতে পারে না, সবাই বিচার নিয়ে চারপাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার। বন্ধুরারে আমার কথা সংক্ষিপ্ত করে টান দিয়ে মুক্তাসারে মূল পয়েন্টটা দেয়া যায়। এইবার মেয়েটা বাসর ঘরে গেছে রে ভাই, বাসর ঘরে যাইলে না দেনাই আছে রে ভাই, ভালোবাসার মধুর আলাপ আছে না নাই? কথা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই, ভালো করে শুইনা নাও। বাসর করে যাইয়া সুলাইমান নবীর সাথে প্রেমের আলাপ হয় রে ভাই। এইবার সুলাইমান নবী মধুর আলাপ করতে করতে বলতেছে, বিবি আজকে এমন একটা রাত, তোমার একটা কথা বলতে চাই। বলো বলো। বলতেছে তোমার কি কোনো পছন্দ ছিল নাকি? এবার বন্ধ করো, ওই বন্ধ করো, যাও। তোমার কি কোনো পছন্দ আছে ছিল নাকি? তো মেয়েটা বলতেছে আসিদিকি ইউজিওয়াল কিসবি, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? এইবার মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো স্বামী, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজকেও বলবো না। আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কি কয়? বিয়ের আগে আবার একজনকে ভালোবাসছো? এবার মেয়েটা ডাক দিয়ে বলতে, স্বামী পিছনে যা আবার হয়ে গেছে ওগুলো বাদ দেন, ওগুলো বাদ দেন। তো বলতেছে আচ্ছা এখন বাদ দিবার চাইলে কি আর বাদ দিব? হ্যাঁ সম্ভব? এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি, আমি জানতে চাই তুমি যারে ভালোবাসছিলা, তুমি যারে চয়েস করছিলা সে কে? সে কে? তা তো জানি না। কি করে কারা দেখিয়ে পেছাল বাড়ি? তুমি কাউকে ভালোবাসো নাই? হ্যাঁ বাসছিলাম। তার দেখো নাই? কয় না। এই মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো স্বামী, আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম, কিন্তু জীবনে তারে কোনোদিন আমি দেখি নাই। বলে তাইলে কেমনে ভালোবাসলা? বলে ওই কথা আর শোনার দরকার নাই, যাও বের হয়ে গেছে। বলতেছে না তোমার বলতেই হবে, তুমি কারে ভালোবাসছিলা? এইবার মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো, এই রাজ্যের তিনি ছিল একজন বাদশা, এই রাজ্যের বাদশা যার নাম হইল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন মনে হয় একটু মজা লাগতেছে না সুলাইমান নবীর? হ্যাঁ আচ্ছা, সুলাইমান নবী যা বাদশা, সে যে সুলাইমান নবী এটা কি মেয়ে জানে? সে ভালোবাসার কথা প্রকাশ করতেছে। এবার সুলাইমান নবীর কাছে ভালো লাগতেছে কিনা? মজা লাগতেছে। কথা কোন ঠিক কিনা? কি যে মজা তোমরা বুঝবে না। তোমরা তো কাজ করে ধরা খায় এখন সারাদিন খালি কান্দো। আমার যদি বাসের ঘরে গেছে, মেয়েটা একটু রস দিয়ে কথা কইছে, এই তুমি কি কাউকে পছন্দ করো? হ্যাঁ আমি তো সকিনারে ভালোবাসছিলাম। আর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, কয় কি ঘুমের ঘরে সকিনার সাথে কথা কইলা? বাজারে গেছে, কয় সকিনের সাথে দেখা করলা? মোবাইলে বন্ধুর সাথে কথা কয়, কয় সকিনের সাথে কথা কও। জ্বালা বাড়ছে কমছে? চালাক হতে হবে, ভালো করে শুনে নাও। এইবার মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো ও স্বামী, আমি যারে ভালোবাসছিলাম জানেননি, আমার বাবাই বলেছে ওই সুলাইমান নবী তিনি ছিল বাদশা, তিনি হলেন বাদশা, এই রাজ্যের বাদশা। ও স্বামী গো, আমি সেই বাদশারে ভালো
ভালোবাসছিলাম, ওই বাদশা যেই মেয়ের বিয়ে করতে চাইছিল, ওই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হইব। আমার ভিতরে সেই 4টা গুণ আছে, যার কারণে আমি সুলাইমান নবীর একটা চিঠি লিখলাম, আমি তারে ভালোবাসা একটা চিঠি পাঠাইলাম। আমার দুঃখের বিষয়, আমার কপাল বন্ধ, ওই বাদশা আমার চিঠিটা পড়ে নাই, সিরা পালাইছে। স্বামী গো স্বামী, যা ওর হয়ে গেছে, এখন তো আর তার সাথে আমার বিয়ে হয় নাই, আপনার সাথে বিয়ে হয়েছে, আমি আলহামদুলিল্লাহ। তখন আমার বাবার কথায় তাকে ভালোবাসছিলাম, এখন আমার বাবার কথায় মায়ের কথায় আপনাকে বিয়ে করছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি কোনো বেদাল আছে? সুলাইমান নবী কয়, বিবি রে, তোর মনের আশা আল্লাহ কবুল করছে। রাগ করলেন না? আরে এই বউ স্বামীরে বলতেছে সুলাইমান নবী কোনে গেছে, তাহলে কোন মানে মেয়েটা যখন বলতেছে যে তোমার মনের আশা আল্লাহ কবুল করছে, তার মানে বাদশার সাথে বিয়ে হয়েছে। এখন মেয়েটা বলতেছে আপনি রাগ করলেন? কই কেন? কই দেখেন, আমার তো আর বাদশার সাথে বিয়ে হয় নাই, আপনি মনে কিছু নেন না, তাকে ভালোবাসলে আমি তার জীবনে দেখি নাই, আমার বাবার কথায়, আবার আজকেও বিয়ে করছি আপনাকে, এটাও আমার বাবার কথায়। তে বলতেছে না রে বিবি, তোর নসিব ভালো, তুই সেই বাদশারই বিয়ে করছিস। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা হাসে আর কয়, হ্যাঁ, বাসর ঘরে ছেলে মানে ছেলেরা বউয়ের কাছে কথা একটু বেশি কয়, ঠিক আছে, তাই এত বেশি কয় না যে জেলে হয়ে বাদশা, ঠিক আছে নি, জেলে হয়ে বাদশার পাট নিতে চাও, তুমি তাই বাদশা হয়ে যাবে নাকি? সুলাইমান নবী কইতেছে না, আসলে আমি বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কি করবো ভাই? 12টা পার হয়ে গেছে, 12টা সাড়ে 12টা। সুরে কম অত শর্ট না করে যেটা কোভিড ফিনিশিং করে না, ফিনিশিং করে দিই। তাহলে কানেকশনটা আগে সারি নেই ভাই। আপনারা এইরকম কোন জায়গায় এরকম পাই নেই ভাই, আজকে আপনাদের মাঝে পাইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। আর একটু সরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর কাছে মেয়েটা কান্দার কয়, স্বামী গো স্বামী, আজকে আমি আপনারে গিফট করতে চাই। বলে কি গিফট করবা? বলে আমার কাছে একটা আংটি আছে। কি আছে? জোরে কর না, কি আছে? এই মেয়েটা যখন কাচল থেকে আংটি কোলে রে, সুলাইমান নবী তাকায়া দেখে রে ভাই, এই আংটিটা যখন মেয়েটা খুলতেছে হাত দিয়ে খুইলা, সুলাইমান নবীর হাতে যখন দিছে পরাইয়া, সুলাইমান নবীর সব কথা মনে পইরা গেছে। আল্লাহু আকবার। এইবার চারপাশে দিয়া পশু পাখি গুলো ডাকে রে, জিন জাতির মধ্য দিকে জিনেরা ভাইসা হাজির হয়ে গেছে রে, দরজার সামনে জিনেও দরজায় লক করে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী বিবির হাত ধরে কয়, বিবি রে ও বিবি, আমি তোমারে বলেছিলাম আমি বাদশা, তুমি তো বিশ্বাস করতে চাও না, চলো যাই আজকে আমার রাজ দরবারে তোমারে নিয়ে যাব। আল্লাহু আকবার। আজকে রাজ দরবারে যাইব। সুলাইমান নবী বাসর ঘরে বিবির সাথে কথা কয়। এইবার সুলাইমান নবীর শ্বশুর বাইরে আওয়াজ পাইয়া রে ভাই, ঘরের দরজা খুইলা দেখে তার বাড়ির চারপাশ দিয়া পশু পাখিগুলো গুনগুন করে গান গায়। আল্লাহু আকবার। আরে শ্বশুর তো পশু পাখির ভাষা বোঝে না, সুলাইমান
আমার নবী দরজার টোকার শব্দ পায়, আরে ভাই দরজাটা যখন দিছে খুলিয়া দেখে জিনজাতি দাঁড়াইছে। সুলাইমান নবী কয় কি হয়েছে? বলে আমাদের ভিতরে অনেক কষ্ট, আমাদের অনেক দিনের বিচার আপনার কাছে দিতে পারি না, আপনার কাছে বিচার নিয়ে আইছি। সুলাইমান নবী যখন বাইরে বের হয়, শ্বশুর ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা, আমার বাড়িতে জীবনে এরকম ঘটনা ঘটে নাই, আজকে কেন এরকম ঘটনা ঘটে, কারণটা কি? বলে কি ঘটনা? ওই বাবা দেখো শুনি, আমার বাড়ির চারপাশ দিয়া কতগুলো পশু পাখি এরকম ভাবে চিকিরি মিকিরি করে আওয়াজ করে, কারণটা কি? সুলাইমান নবী ডাকে দিয়া কয় আব্বা গো বাবা, জানোনি এই পশু পাখির মনের ভিতর অনেক কষ্ট, অনেক দুঃখ যন্ত্রণা, ওরা যার যার মতো বিচার নিয়ে আইছে। আল্লাহু আকবার। কি 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 পশু পাখি কি গো, পশু পাখি বিচার নিয়ে আমার বাড়ি আসবো কে? ঘটনা আছে না নাই? এইবারে সুলাইমান নবী ডাকে দিয়া কয় বাবা গো, ও বাবা, এই যে দেখেন পাখি, ওই গাছের ডালে পাখি, এই পাখিটা কি কয় জানেননি? বলে কি কয়? কয় এই পাখিটা আমার সাথে কথা বলতেছে, এই পাখিটা আমারে সালাম দেয়, এই পাখিটা আমার কাছে তার বিচার নিয়ে আসছে, এই পাখিটার মনের ভিতর অনেক কষ্ট, ওই পাখিটার ভিতর অনেক কষ্ট, ওই পাখিটা খাবার পায় না, ওই পাখিটার অশান্তি, এক একজনের এক একটা দুঃখ যন্ত্রণা নিয়ে আইছে আমার কাছে বিচার নিয়ে। কি তুমি আমার পশু পাখির কি বিচার করবা? কায় আমি হইলাম সুলাইমান নবী। তোরে কোন সুবহানাল্লাহ। এইবার শ্বশুর খুশি না বেজার? কি সুলাইমান নবী, আমার তো মাছ মারল কিনা? তুমি যদি নবী হও তাহলে মাছ মারল কিনা? বলে আমি মাছ মারছি। কি দিয়ে কি কয়? মাছ মারা জেলে আবার বাদশা হয়ে রাখবে। চলেন আমার রাজদরবারে যাবো। আল্লাহ আকবার। এইবার সুলাইমান নবী রাজদরবারে যাই রে, আমার পাচুরিয়া বাসীরা সুলাইমান নবী রাজদরবারে রওনা দেয় রে ভাই। বিবি রে ভাই, বিবি রে, বিবি তোর তো আমার আল্লাহ কবুল করেছে, তোর চিঠিটা আমি সিরা বালাইছিলাম রে বিবি, যার কারণে আমার আল্লাহ আমারে জেলে বানায় নদীর ভিতর মাছ মারাইছে। ও বিবি, তুই দোয়া করছিলি আল্লাহ সুলাইমান নবীর বউ না বানাইয়া কবর দিও না, তোর দোয়া আল্লাহ কবুল করেছে, যার কারণে আমি বাদশারে আমার আল্লাহ বাদশাহী ছাড়াইয়া নদীর ভিতর দিছে মাছ মারতে পাঠাইয়া। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী রাজ দরবারে যাইয়া রে, রাজ দরবারে সব সৈন্যদের সামনে দাঁড়াইয়া সুলাইমান নবী যখন সিংহাসনে বসছে, শূন্য রাখা বাচ্চা আপনি না দৌড় দিলেন, একটা থাকো, আমি দৌড় দিছি না, তোরাই তো আমাকে মাইরে ভাই করে দিলি। কি কয় কোনটা দেখুন না? মাছ মারি আবার আসতেছি, ওয়াজ করে আমি কাঁপি খেয়ে এরকম কথা হইলো। মাছ মারি আসতেছি। বন্ধুরা রে আমার, এইবার পাখিদের মধ্যে বিচার ভালো করে শুনে নাও। বলবো নাকি? এত বিচার করা যাবে না, তাই বিচার করা লাগবে। এ ভাই আবার বিচারের ভিতরে ঢুকলে কেমন বিচার করা লাগবে, তখন বিপদ। কিন্তু রাত তো দেখেন কত হয়েছে। আমি চাইছিলাম যে 10টার আগে তুলে দিলে আরো বেশি ভালো। আবার কালেকশন আছে, আবার মোনাজাত আছে, বুঝলি তো, আবার তবারক আছে, খিচুড়ি তো আবার নেওয়া লাগবে, খাওয়া লাগবে। ভাই আমার কালকে সিলেট মাহফিল, এখন গাড়ি টান দেবো, খালি গাড়ি চলবেই অনেক দূর। পাম দেয়। আপনি কি মনে করছেন যে আমি এই প্রাইভেট কারে চাকা পাম দিলি ফুলগুলি? হ্যাঁ,
কাম হইছে ভাই। আবার যদি বাইসে থাকি আবার আসুন আশেপাশে কোনো জায়গায়, এর ভিতরে আর মাহফিল আছে কি এদিকে? এর ভিতরে আর নাই। যদি আবার কোনো আশেপাশে কোনো জায়গায় মাহফিল আমার নাম শোনেন, এখানে যাবেন ইনশাল্লাহ, সেখানে আলোচনা দিব ভাই, তামা তামা করে আলাম। ওই কমিটিকে আপনারা বলবেন 10টার আগে হুজুর তুলে দেবেন। এত রাত বড় ওয়াজ করে মা বোনেরা আবার বাচ্চা চলে গেছে না, কিন্তু তা দিয়ে এসেছে একটাও বেশি আছে। মা বোনের দানের কথা শুনলে তো আপনার খাম ভাঙিয়ে যাবে। আনছেন আবার আবার এগুলো যে বসে রয়েছে এরাও কম, এরাও কম না। দেখেন কি হলো, ওয়াজ কেবল শুরু করে কথা হইল আসলে কম যে মঞ্চ ভরা লোক আমার এলাকা ছাড়া, আমার এই মহল্লা ছাড়া আমি এত মাহফিল দেখছি। আপনারাই কোন এই প্যান্ডাল ভরা লোক দেখছেন? দেখেন শ্রোতা কি বলে তাই শুনি। আমি খুব কম দেয়। আমি যে ছোটখাটো নয় তো আবার ওই বিচার করলে মহিলারা করে কম তো করে দেয়, তাহলে ভাই ময়দার বিচারটাই করে দিই নাকি? হ্যাঁ আল্লাহ এই পাঁচুরিয়া এই গ্রামের উত্তরপাড়া না, পাঁচুরিয়া উত্তরপাড়া। আল্লাহ, এলাকার মানুষ এইরকম যে ওয়াজ শুনে। এই গ্রামে এত বড় হ্যাঁ প্যান্ডেল ভরে লোক কেউ শুনতে পারেনি। এত মানুষ করতে গেছে তাহলে সব আশপাশেরই। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে মাহফিল নাই তো, অনেকদিন পরে মাহফিল পাইছে, অনেকদিন মন ভরে শুনেছে শেষ প্রান্ত। জয় আল্লাহ প্রত্যেকটা বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ কবুল করুক। আমিন। আসলে তুই এত তাই এত সাউন্ড দেয়, আমার ভয় করে জানেন কি এই রাইতে এই এত রাইতে যে এরকম করে সাউন্ড দেন, আমার মনে হয় না যে অন্য কোনো বক্তা এরকম ভাবে সাউন্ড পাইছে। হে এরকম আপনারা অন্য বক্তা আসলে এরকম সাউন্ড দেন, হে কাঁপিয়ে কাঁপিয়ে শেষ করে এই জায়গাটুকু কিন্তু শুয়েও ঢোকার মানে আপনি নিজেই খেলে খালি মাথায় দেখা যায়। কি কয় আপনি এত পান দেন না, কিন্তু আমি দৌড় দেবো বলে বাড়া যাবো। আসলে যে আমি দৌড় দিলে আমার ভিডিও তুলে তাই দেবো না। বন্ধুরা আরো ভালো করে শুনে নাও, এইবার সুলাইমান নবীর কাছে বিচার চাই রে, একাই জনের একাই দুঃখ রে ভাই, কার বিচার কে করে? সবার দুঃখ জমা হয়ে রয়েছে, আরেকজন বলে অনেকের কষ্ট ভালো করে শুনে নাও। এক পাখি কান্দার কয় নবী গো, আমি এত কষ্ট করে ডিম পারি, আর এই ডিমগুলো আল্লাহর অমুক বান্দা চুরি করে করে খায়। কি তোমার ডিম চুরি করে খাওয়া? এবার একদিন দুই দিন এরকম রিপোর্ট নিয়েই আসে। সুলাইমান নবী বলতেছে ঠিক আছে, তোমার ডিম কে চুরি করে আমি এইবার দায়িত্ব দিয়ে পাঠা দেব, লোক পাঠাই দেব। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী একটা জিন রে পাঠায় দেয়। ভালো করে শুনে নাও, জিনদের কিন্তু রাজত্ব সুলাইমান নবী করছে। আংটির কারণে লম্বা একটা ঘটনা। এইবার সুলাইমান নবী একটা জিন রে দায়িত্ব দেয়, আরে পাখির ডিম চুরি কইরা খায় সে আবার কে? যাও দেখো তো। এখন জিন যায় তথ্য নিছে যে অমুক গ্রামের অমুক এক ব্যক্তি, পাখি যখন বাসার ভিতর ডিম পেরে চলে যায়, ওই ব্যক্তি তার পরপরই যায় বাসার থেকে ডিমটা চুরি করে এনে খায়, মানে ওর কাছে ডিমটা মজা লাগে। বন্ধুরা রে আমার, এইবার পাখি আবার নবীর কাছে কান্দে আর কয় নবী গো,
অনেকদিন আপনার কাছে বিচার দিতে পারি নাই, আজকে বিচার দিলাম, কয়েকটা দিন বিচার দিলাম, তারপরেও তো সমাধান পাই না। আমার ডিম চুরি করে, এইবার কয়েককে ডিম চুরি করে, ঠিক আছে যাও। এইবার জিনরা দায়িত্ব দেয়, যে ঈশ্বর ডিম চুরি করতে আসবে, এই গাছে যখন ডিম চুরি করার জন্য উঠবে, তার ধাক্কা দিয়ে ফালা দিবে। ধাক্কা দিয়ে কি করবা? ফালা দিবা, আর হাত পা ভেঙে যায়। এইবার যখন লম্বা ঘটনা, আমি কিন্তু মাঝে মাঝে ছাড়িয়ে দিতেছি। এইবার যখন ডিম চুরি করার জন্য আসছে, ভালো করে শুনে নাও, জিন যাইতেছে ভাই, চোর ডিম চুরি করার জন্য যাওয়ার পথের বন্ধু এক ভিক্ষুক এসে কান্দে, আরে কই পাগলা রে, আমার পেটে ক্ষুধা, আমি সইতে পারি না, তোর কাছে খাওন আসেনি? বলে আমার কাছে 2টা রুটি আছে। ও পাগলা জানো শুনি, আমি গাছে থেকে ডিম পারবো, সেই ডিমটা সেদ্ধ করে আমি রুটি দিয়ে খাবো। বলে না না না, আমার ক্ষুধা লাগিয়ে গেছে, তুই রুটি না খাই আমার দিয়ে দে। বলে আমার রুটির চাইতে ডিম প্রিয়, অতএব আমি ডিম খাবো, তোর রুটি দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সরে যখন দান কইরাই দিছে রে, পাগলা রুটি খাইয়া দোয়া করে, আল্লাহ যেই তোমার বান্দায় আমারে খাউন দিছে রে আল্লাহ, রিজিকের মালিক তো তুমি, আল্লাহু খায়রুর রাজিকিন, যার মাধ্যমে তুমি রিজিকটা আমারে খাওয়াইলা, আমি আত্মা বইরা খাইলাম, মজা পাইলাম। আল্লাহ আমি দোয়া করে দিলাম, তার বালা মুসিবত দূর করে দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার বিপদে কাইটা দিও, বালা মুসিবত দূর করে দিও। এই দোয়াটা কইরা দিছে চোর যখন আবার চুরি করতে যায়। এইবার সুলাইমান নবী যারে পাঠাইছে মনে আছে, জিনরে পাঠাইছে গাছ থেকে ধাক্কা দিব। এইবার চোর যখন গাছে ওঠে রে ভাই, জিন এইবার আগায়া যায়, যায় ধাক্কা দিব, কিন্তু শরীরে টাচ করতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে সাইড দিয়ে যায়, ওর গায়ে লাগে না। ঘটনা ঘটাইছে কে? জোরে কোনটা কে? আর ও জোরে। কি দান করছে? কে রে? মনেও তো রাখছে। মহিলাদের আবেদন কি করে করে মহিলাদের আবেদনে কবুল করে, মঞ্জুর করে দেওয়া হয়। কুরবানি আছে মহিলার আবেদন, আর কিছু করার আছে? আপনারা প্রেসিডেন্টের আবেদন। আপনারা দেখেন, আমরা ইউটিউবে দেখেন, আমি 1 ঘন্টা সর্বোচ্চ 1.5 ঘন্টা কথা বলি বর্তমান, তা বড় বড় প্রোগ্রাম। ইউটিউবে আমি দেখি আপনারা 2 ঘন্টা 2.5 ঘন্টা। সেটা আপনাদের এখানকার ভিডিও। এই ভাইরাল হওয়ার আগে আর ভাইরাল হওয়ার পর থেকে এখন যত বড় প্রোগ্রামই করি, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সর্বোচ্চ করলেই শেষ। আর এখন এতক্ষণ পর্যন্ত ওয়াজ করে মন পাইতেছি না, আবার দান হুমকি দিতেছে। প্রেসিডেন্টের পক্ষ ওয়াজ খুশি হয়েছি, সমস্যা নেই। এদের ডলার গুনে আসতেছে, এগুলি কি? আর মহিলাদের বিরুদ্ধে এত কথা কইলাম, তারপরে দেখেন ওরা মায়ের জাত লয়, ওরা তো যাই, আল্লাহ কবুল করুক সবাই যেন। আমি তাহলে দান করছে কি? রুটি। মনে আছে তো? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর কাছে আসবে জিন, ভালো করে শুনে নাও। এত চেষ্টা করে গায়ে হাত দিতে পারে না, আবার যখন ডিমটা পায়রা নিয়ে হাঁটতে হাঁটতে সইলা যায়, জিন তাকায় দেখে, কি রে কি, ওর গায়ে টাচ করে পারলাম না, ফালা দিতে পারলাম না, ডিম আমার সামনে দিয়ে নিয়ে যাইতেছে, কিলকিল করে হেসে যেতেছে। আচ্ছা যা, এর ভিতর পাখি এসে দেখে ডিউটি ম্যান দাঁড়ায় রয়েছে, আর চোর আমার ডিম নিয়ে যাইতেছে। পাখি ডিউটি যাওয়ার আগে দৌড় করে জাগতে, হুজুর আপনি কি বিচার করতেছেন আমি বুঝে আসে না, আমরা আগেও বিচার পাইলাম না, মাঝখানে আপনি যখন ছিলেন না তখনও বিচার পাই নাই, এখনো তো বিচার পাই না। কয় কেন? কয় যে আমার ডিম এখনো চুরি করলো, এখন চুরি করে নিয়ে যেতেছে। কয় আমি ডিউটি পাঠাই দিছি। কয় আপনি ডিউটি ম্যান হলে দাঁড়া দিয়েছে, কিছুই কয় না। কয় ডাক দেও। ডিউটি ম্যান চলে আসে, কি জিন, মনে আছে? জিনের হাতে বাহাদুরি করা যায়?
করা যায় না। বন্ধুরা রে আমার, সুলাইমান নবী ডাক দিয়া কয় কি ব্যাপার, এই তোমারে দিলাম দায়িত্ব, আরে ধাক্কা দিয়ে ফালা দিবা। কয় হুজুর আমি কি চেষ্টা কম করছি, কয় তোমার কি শক্তি নাই, কয় আমার যত শক্তি আছে পুরো শক্তি প্রয়োগ করছি, ওর গায়ে হাত দিতে পারি না। কয় কি কইবে, কয় হ্যাঁ আমি চেষ্টা করছি, ওর গায়ে হাত দিতে পারি না, আমি যখন হাত দিতে চাই ওর শরীরে লাগার আগে হাত আমার অন্যদিকে যায়। বলে কারণ কি, কয় তা তো জানি না, কয় ওটা ধরা লাগবে, কয় নিয়ে আসো। এইবার সৈন্যদেরকে পাঠায় দে, যা চোরেক নিয়ে আয়। চোরেক আগে দেখে নি যে ওরে আঘাত করতে পারে না, ওরে ফালাইতে পারে না, ওর শরীর টাচ করতে পারে না, এর কারণ কি জানার দরকার আছে না নাই? চোর দেখছি এরকম তো চোর তো জীবনে দেখিনি। কথা বুঝতেছেন কি? চোর আছে কিন্তু এরকম তো চোর নাই যে গায়ে হাত দেওয়া যায় না। আমাদের কইজুরি হাটে টাকা চুরি হইতো প্রত্যেক শুক্রবারে, এখনো তো মোটামুটি চোর আছে না। আমি একদিন পকেটের ভিতর ওই যে 3300 মডেল আগের যে মোবাইল আছিল, মানে আমার আরেকটা মোবাইল আছে আর ওই মোবাইলটা একটু নর্মাল, তা আমি ইচ্ছা করে রাখছি যে দেখি চোর কিভাবে চুরি করে। আসলাম দেখার জন্য, আমি নিজে পরীক্ষা করার জন্য। মানে আমি দৌড়মু, চোর দৌড়মু, আমি সাজাদপুর বাস স্ট্যান্ড থেকে উল্লাপাড়া যাবো, এর ভিতরে আমি পরীক্ষা করবো যে আসলে মাসে যে কয় যে মোবাইল চুরি করে, তা আমি দেখবো 5 টাকাটা সিএনজি তুলছি। এ ভাই কিভাবে কি হইলো, আমি চোর ধরবো আর মোবাইল নাই। আমার জীবনে বাস্তব ঘটনা কি কিরে, আমি কোন তালে আসলাম, কোন তালে কিভাবে নিল আমি নিজেও বুঝলাম, আর কারে কম যে কেরা নিল। আমার জীবনে বাস্তব, আমি চোর ধরার লাগে কিন্তু ইচ্ছাগত ভাবে রাখছি নাই, কেরা যে নিজের মনে করে নিয়ে গেছে আল্লাহ জানে। কই যে রেটে চোর ঘুরে ঘুরে চুরি করে, দেখ মাত বরাবর কই কি চোর চুরি করে, এটা তো আমি জীবনেও বিশ্বাস করি না। মানুষের পকেট মারে, আমার তো জীবনে পকেট মারে না। চোরের সামনে দাঁড়ায় ও লেকচার দিতেছে, আমার পকেট তো জীবনে ও মেরে পারে না। চোর করতেছে কি, তোমার পকেট মারবো কে, তোমার পকেটে টিয়ার রাখলি সে মারবো। মাত বার কই কি কয় রে, আমার পকেটে টিয়া নাই। তখনকার সময় 8 আনার দাম আসলো না, মোটামুটি চকলেট পকলেট পাওয়া গেছে, তে ওনার পকেটে আবার 8 আনা পয়সা আছে। তে বলতেছে এখন আমার পকেটে টিয়া আছে, এখনো প্রতি 8 আমি ঘুরি, আমার পকেটে জীবনেও চুরি করে না। তে চোর করতেছে হ তোমার পকেটে আছে 8 আনা, 70 বার তুলছি আর 70 বার থুইছি। 70 বার তুলছে 70 বার থুইছি। বিচারক ডাক দিয়ে কয় যে সাব্বাস বেটা, আমি তোর চিনতে চাইছিলাম, তুই যে এরকম একটা চোর, তুই যে আমার পকেটের খবর রাখছিস এটা তো আমি জানি। বন্ধুরা রে আমার, কি কষ্ট হইতেছে নাকি? মাঝে মাঝে একটু এদিক সেদিক না যাই তাহলে আবার কিন্তু কেরান কেরা ঘুমাই যাবে, তার নাকি? এইবার সুলাইমান নবী ডাকে দিছে রে, সৈন্যরা যায় চোরে দইরা আনছে রে ভাই, চোরে কান্দে আরে কয় আল্লাহ, জীবনে যত চুরি করছি আর করতাম না, এইবার সুলাইমান নবীর হাত থেকে বাঁচাইয়া দাও, আল্লাহু আকবার কোন। দেখেন কার দোয়া কোন জায়গায় কিভাবে, দেখেন কোন মানুষটা হেদায়েত আসে। এবার সুলাইমান নবীর কাছে হাজির হয়েছে। সুলাইমান নবী কয় এই তুই বলে ডিম চুরি করস? কয় জি। কয় কেন? কয় আমার কাছে ডিম অনেক প্রিয়, আমার কাছে অনেক মজা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। ডিম মজা লাগে ঠিক আছে, তাই না তোরে চুরি করা লাগবে? হ্যাঁ, আর তোরে জিন ফালা দিবার যায়, তোরে গায়ে হাত দিতে পারে না, কি এমন আমল করছস? আমি কিছুই জানি না। এরকম লোক আছে না নাই? লোক দেখো না নামাজ পড়ে, মসজিদে যায়, কিছুই জানি না। বাপ মরে গেছে, জানাজা দাঁড়াইছে, কিছুই জানে না। বাপের জানাজা 1 নাম্বার সিটের দাঁড়াইছে তার সন্তান, কতক্ষণ নাকি? আর বাপ মরে গেছে 3-4 দিন নামাজ পড়ে, দেখবেন মসজিদে কি পরে পরে কি তেমন এক হুজুর আবার 1-2 দিন পরে জিজ্ঞেস, আচ্ছা ভাই আপনি এত, আমরাও নামাজ পড়ি কিন্তু আমাদের তো এত কষ্ট হয় না, আপনি যে এত কষ্ট করে কি সূরা পড়েন, যে এত কষ্ট করে পড়েন? তে বলতেছে আপনি কি সূরা পড়েন যে এত কষ্ট? তে বলছে আমি কিছুই জানি না, কারে মুখ নড়াই। এরকম সিটার আছে না নাই? শেখার চেষ্টা করে না যে আমি কিভাবে শিখবো, শেখার চেষ্টা করে না, ও এমনি এমনি দাঁড়াইছে। আর ওই যে অনেক হুজুর ফতোয়া দিছে, না জানলে কি হবো, এমনি পড়লেও হইব, শিখা যে লাগবে এটা কয় না।
কষ্ট পাইতেছেন নাকি আবার? নাম দিতে ঘুমাইছেন নাকি? নিজের খাবার তারে আমি দানে কইরা দিলাম, ওই ভিক্ষুক আমার জন্য দোয়া করে আল্লাহ যেই ব্যক্তিটা আমারে খাওন দিছে, আল্লাহ গো তুমি তার বালা মুসিবত দূর করে দিও, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াসাররায়াত দাররা, দান ছিল আল্লাহর বন্ধু, কথা কোন ঠিক কিনা? দান করিলে মাল কমে না, হুকুম কার? জোরে কোন কার? বন্ধুরা রে আমার সুলাইমান নবী কয় তাইলে আমি ওইটা দান করে আসি, যাব নাকি? আপনারা রাজি আছেন? এইবার সুলাইমান নবী ঘুরা ঘুরা দেখে যার যা লাগে আত্মা ঘুরে দিতেছে, দেওয়ার পরে নদীর কিনারায় তাকায় দেখে বড় বড় মাছ। খাই কি মনে আপনি তাকি দেখেন, সুলাইমান নবী কইছে মাছ খাই কি, এত বড় বড় মাছ খাই কি? এত কিছু আল্লাহ তোর সৃষ্টিকে তুমি এভাবে খাওয়াও। রিজিকের মালিককে আল্লাহু খায়রুর রাজিকিন, যাদের রিজিকের অভাব ভাই, এই ওয়াজটা আমি করতেছি, আপনি এই 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 আয়াতটা আপনি বেশি বেশি করে তিলাওয়াত করবেন। আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ রিজিক দিবে, কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবী ঘুরে ঘুরে দেখতেছে আর চিন্তা করে আল্লাহ তোমার সৃষ্টিকে তুমি এরকম ভাবে খাওয়াও, আর আমাকে তো তুমি সম্পদ কম দাও নাই, রিজিক কম দাও নাই। আল্লাহ আমার মন চায় তুমি যদি আমাকে একটু অনুমতি দিতা, আমি সব পশু পাখি নদীর মাছ সহ সবাইকে আমি একটু দাওয়াত দিয়ে আত্মা বলে খাওয়াইতাম। কয়দিন? 40 দিন। কয়দিন? সুলাইমান নবী কইতেছে আল্লাহ 40 দিন আমি একটু আত্মা ভরে খাওয়াবো, ওখানে দান করবো, একটু অনুমতি দাও। আল্লাহ কয় পারবিন না, খানা খাই তা কইস না। কয় তাহলে 40 দিন না পারি 30 দিন দাও। কয় না তাও পারবিন না। কয় 20, কয় না 15, কয় না 10, কয় না। কয় তাহলে 1 সপ্তাহ দিন। কয় 1 সপ্তাহ পারবি না। কয় তাহলে 3 দিন দাও। কয় 3 দিনও সম্ভব না। বলে 1 দিন, কয় তাও সম্ভব না। কয় 1 ওয়াক্ত। আল্লাহ কয় ঠিক আছে, তো পরীক্ষার জন্য দিলাম, যাই 1 ওয়াক্ত খাওয়া গা। এবার সুলাইমান নবী ডেট করলো, অমুক দিন অমুক তারিখে অমুক চাঁদে আমি খাওয়াবো। এইবার ওই পাখাওয়ালা ঘোরা মনে আছে? এইবার ঘোরা নিয়ে ঘুরে ঘুরে দাওয়াত দিতেছে। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, এইবারে ঘুরে 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 দাওয়াত দেয়। নদীর মাছের সামনে দাঁড়ায় আমার বাড়িতে তোমাদের দাওয়াত তোমরা যাইবা। আরে সবাই রে গুইরা গুইরা দাওয়াত দেয় সুলাইমান নবী রে ভাই, এই দাওয়াত দেয় অমুক তারিখে চাঁদের অমুক তারিখে আমার বাড়িতে যাইবা, আত্মা বইরা খাইবা, যা মন চাই তাই খাইবা। এত খাবার তৈরি করে রে ভাই, কোন কোন লেখক লিখতেছে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কেউ বলে 40 দিন, কেউ বলে 41 দিন, কেউ বলে 39 দিন পর্যন্ত শুধু খাবার রেডি করে, কেউ বলে 3 মাস আগে থেকে খাবার রেডি করে, কোন কোন লেখক বলছে 6 মাস আগে থেকে খাবার রেডি করে। এত পরিমাণে খাবার তৈরি করেছে রে ভাই, সুলাইমান নবী খাবার তৈরি করেছে রে বন্ধু। যেই দিনে খাবার আনজাম, এই দিন সকালবেলা সব ভলান্টিয়ারদেরকে ডাক দিছে, আসো শোনো খাওয়াইবে, যে যেমন পারে আত্মা ভরে খাওয়াইবে। গরিব মানুষও যদি দাওয়াত দেয় দেখবেন সে কিন্তু খাওয়াইতে গেলে আত্মা ভরেই দেওয়ার চেষ্টা করে, কথা কোন ঠিক? সুলাইমান নবী বলতেছে আমি যেখানে আমি 40 দিন খাওয়াইতে চাইছিলাম, আল্লাহ অনুমতি দেয় নাই, 1 বেলার জন্য দিছে, 1 ওয়াক্ত খাওয়াবো। আর 1 ওয়াক্তই যেহেতু খাওয়াবো, তাহলে আত্মা ভরে যে যা পারে আত্মা ভরে খাওয়াইবে, আমার নামে যেন কেউ রিপোর্ট না করতে পারে, অর্থাৎ এমন ভাবে খাবার লাগবে। তো আচ্ছা ঠিক আছে, এত খাবার তৈরি করছে, ভলান্টিয়ার করে শিখাইতেছে। এমন সময় একটা মাছ দূর দূর করে চলে আসে, নদীর মাছ যখন চলে আসে খাওয়ার জন্য, এবার সুলাইমান নবীর সামনে দাঁড়ায় কইতেছে যে নবী খাওন দেন। সুলাইমান নবীকে একটু ধৈর্য ধর, সবাই আসতেছে একসাথে বয়, সিরিয়াল ধরে সবাইকে দিই নাকি। এখন মাছ কইতেছে আমি সিরিয়াল মিরিয়াল বুঝি না, 1 বেলা খাওয়ান দেবে আবার সিরিয়াল লাগবে। আর আমার আল্লাহ প্রতিদিন আমাকে 3 লোকমা করে খাওয়ান দেয়, কোনো সিরিয়াল লাগে না, চাওয়া লাগে না। আর তোমার কাছে আবার চাওয়া লাগবে, দিবে নাকি? হিডে কো সুলাইমান নবী কথা শুনে অবাক,
মাছের কথাও কিন্তু সুলাইমান নবী বুঝতো, পশু পাখির কথা বুঝতো। মাছ কিন্তু একসময় কথা বলতো। আমরা যে মাছ খাই আপনারা জানেন কিনা, মাছ কথা বলতো। এমন একটা অভিশাপের কারণে মাছের জবান বন্ধ হয়েছে। গরু কথা বলতো, গরুর জবান বন্ধ করছে কে? কেন বন্ধ করছে? আপনারা হয়তো ইতিহাস জানেন নাকি, আদম নবীরে এক জোড়া গরু দেওয়া হয়েছিল। এক জোড়া গরু নিয়ে আদম নবী হাল বাইতেছে পৃথিবীর সৃষ্টির শুরু লগ্নে। যখন হাল বাইতে যায় গরুরে বাড়ি দিছে। হ্যাঁ, কইছে ডাইনে যা, ডাইনে যায়, বায়ে যা, বামে যায়, আবার কইছে ডাইনে যা, বায়ে গেছে। তখন আদম নবী একটা পাছায় বাড়ি দিছে। তখন গরু ঘুরে এটা কি বাড়ি দিলে কে? আদম নবীকে বাড়ি দিছি তাই তোর কথা কোয়া লাগবো? এবি বাড়ি দেয়। আমি কি তোকে এবি বাড়ি দিছি? তুই ভুল করলি কে? কি ভুল করছি? তোকে কইছি ডাইনে যা, তুই বাই গেলি কে? ভুল আমি একা করি, হে মনে হয় করে না। গরু কি কয়? কথা গরু কইতেছে ভুল কি আমি একা করি, তুমি মনে করছে আদম নবীকে আমি কি ভুল করলাম? কেউ নিজে ভুল করে নাই। আল্লাহ কইছিল গন্ধম ফল খাইও না, তুমি খাইছিলে কে? ঠিক আছে, মনে আছে না? বন্ধুরা রে আমার, এই জন্য আল্লাহ কিন্তু গরুর জবানটা বন্ধ করে দিছে। এইবার সুলাইমান নবী কই জগৎবাসীরা রে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি ওরে খাউন দে। আল্লাহু আকবার কোন। এই মাছরে খাওয়াইয়া ওরে আগে বিদায় কর। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে কিন্তু জিলাপি দেওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? এই পাগলারে আগে সরাইয়া দে, তারপরে বাকিগুলো ম্যানেজ করা যাবে। ওরে আগে সরা। এবার সুলাইমান নবীকে খাবি কহ হা করছে, দে এক ডাক মারি দে, দিছে কামানা। আর এক ডাক দে, তাও হা বন্ধ করে না। কে রে? ভলান্টিয়াররা কয় হুজুর লক্ষণ বেশি ভালো না। কয় কে? 3 ডাক মারছি। কি একটা মাছ 3 ডাক খাইছে? আরো 3 ডাক দে। কাম নাই, কিছুই নাই। কে রে? কাহিনী কি? কয়টা গেছে? 6টা। কয় মার 50টা। কাম হয় না। কয় 100 টাকা। কাম হয় না। কয় যত খাবার পাকাইছি পুরো অর্ধেক খাবার বাইরে দে, তাও কাম হয় না। সুলাইমান নবী এবার 2টা চোখের পানি সারাই দিয়ে কান্দে আর কয়, যত খাবার পাকাইছি পুরা খাবার ওরে দিয়ে দে। পুরা খাবার দিছে, তারপরেও মুখ বন্ধ করে না। সুলাইমান নবী কয় আর খাওন নাই। মাছ কয় যে তুমি 1 লোকমাই খাবার দিবে ফেললে না, আমার আল্লাহ এরকম 3 লোকমা দেয়। রিজিকের মালিক কে? আরো জোরে। সুলাইমান নবী 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমি বুইরা বালাইছি আমার দেওয়া সম্ভব না, রিজিকের মালিক তুমি, আল্লাহু খায়রুর রাজিকিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মুরব্বি আজকে খারাপ হলো নাকি? তাহলে আর বাড়াইন না, এখন আজকের মতো এখানে একটু দানটা করে দেন। হ্যাঁ, আর ওই যে ময়দার বিচার আবার রয়ে গেছে, আবার মা বোনেরা বলে আবার চাইতেছে, আর ওই যে মুরব্বিরাও চাইতেছে। হ্যাঁ না, আর এখন দেখেন 12টা বেজে গেছে। ময়দার বিচারটা করি, তারপর কালেকশন একবারে দেয়। করাই লাগবো। তাহলে ময়দার বিচারটা করি, তারপর কালেকশন সবাই একবারে দিই, কোনো কিছু মিস করবে না। মহিলারা খুশি করলে বলে, হ্যাঁ ওরা হলো প্রেসিডেন্ট, খুশি না করলে হবে। মন ভালো যান মা বোনদের কাছে যান, টেয়া যান, যান লোক পাঠান। মা বোনরা যদি ময়দার বিচার নাই তাহলে টেয়া দেওয়া লাগবে নাকি? কোন যান, হ্যাঁ যান, টাকা নিয়ে এসেন। আজকে তামা তামা করে যা আছে কপালে কথা গো, সকালে ওয়াজ আজকে করিয়ে যাবো। বাবারে খুশি রে, রাতে এখন থাকবে।
এটা হইলো ও নবীর প্রেমিকেরা আর দিশা খারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তো জালে না প্রেম তো কি বুদ্ধি করে না বার অন্য ব্যক্তিরা কালেকশন করতে হবে আমার হাতে থাই গিয়া বুদ্ধি করে না হ্যাঁ বুদ্ধি করেন কে আমার কাজ করবেন বুদ্ধি করতেছি তাই সাইডে দেওয়ার ব্যবস্থা করেন তা হে বুদ্ধিও সেই বুদ্ধি করতেছি মানে এ বুদ্ধি পারে না যে হুজুর একটু বাঁচাই এইবার সুলাইমান নবীর দরবারে রে ভাই বিচারের ঘটনা শুনবো নাকি আর মজা করতে কোন জায়গায় সাউন্ড সিস্টেমের লোক এইভাবে চায় না তুমি একমাত্র চাইলে সব জায়গায় সাউন্ড সিস্টেমের লোকরা মনে মনে কয় আল্লাহ হুজুর কখন ছাড়বো কখন বাড়ি যাবো কখন মাইক খুলবো কখন বাড়ি যাবো আর তুমি খালি করতে চাও যে দুর্বল নাই বলে হার্ডিং ব্রিজ খুব শক্ত তাই দিয়ে এত মজা লাগে নাকি এর মধ্যে বাদাম ফাইটে যায় খেতে পারে আল্লাহ করে বন্ধুরা রে আমার বুড়ি মা এইবার যায় কয় নবী গো কিরে না 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 ওনার না মানে দাওয়াত নবী করতেছি কেমন না তুই চলে গেলা আমার চলে এসেছে ভয় পেয়েছে নাকি ভয় নাই দাওয়াত নবী করতেছি কেমন না তুমি ময়দানে গেলে আমার আসলে কে হুজুর মনে কিছু নিয়েন না আমার যে ময়দা দিয়েছিলেন এই ধরেন আপনার এই 10 কেজি ময়দা এই যে নেন কই কে কই যে আমার যে ময়দা উড়ে গেছে ওইটা দেন আর কি সম্ভব হেই বাতাসে দিছে ময়দা উড়ে তোর 5 কেজির পরিবর্তে 10 কেজি দিছি তুই চলে গেলি কারণ না আমার ওই 10 কেজি লাগবে না আমার ওই 5 কেজি দেন কই তোকে এটা শিখে দিছে কেনা এটা তো তোর মাথায় ঢুকে নাই মহিলাদের মাথায় কি এটা ঢুকবো হ্যাঁ ও আর মাথায় ঢুকবো কোন জায়গায় ঝগড়া করা যায় কোন জায়গায় কারবারি বেজার লাগে আছে না অনেক মহিলা আছে দেখবেন যদি ঝগড়া করার লোক না পায় বুঝছেন রাস্তা দাঁড়ায় ওই নদীর ভিতর পানির ভিতর ঢেল দেখে কি পানি নড়লি কেন মানে ঝগড়া করাই লাগবে এরকম লোক আছে না আবার কিছু কিছু মহিলা আছে কই কি ঝগড়া না করলে আবার পেটের ভিতর হজম হয় না বন্ধুরা রে আমার এইবার বুড়ি মা কান্দার কই নবী গো আমি 10 কেজি চাই না আমার যেই 5 কেজি হারাইছি ওই 5 কেজি চাই আল্লাহু আকবার কর ওরে কি তাই পাওয়া সম্ভব নাকি বাতাসে উড়ে নিছে একটা মানুষ ফালাই দিলে তো একটা বিচার করা যেত এটা নিচে বাতাসে উড়ে বাতাসে দেখা যায় ধরা যায় আমি জানি না আপনি আমাকে 5 কেজি দেন তোর শিখেছে কে বলে রাস্তার ভিতরে একটা ছেলে আমাকে কয়ে দিছে ডাক দাও এবার আসছে দেখে সুলাইমান নবী জরিকাল বাবা
এ মহিলা তুমি কি শিখেছো? সুলাইমান নবী কয়, আব্বা আমি তো তার ঠিকই শিখিয়ে দিছি। বলে কি শিখেছো? আমি বলছি যে তার বিচার হয় নাই, তার বিচার সঠিক বিচার করে দেন। বাতাস নিচে ময়দা উড়ায়, বাতাসের আবার কি বিচার করুন? বিচারকে আমি খারাপ করছি, 5 কেজির পরিবর্তে 10 কেজি দিয়ে দিছি বাইতুল মাল থেকে। কয় না আব্বা, আপনি একজন নবী। আপনি কি? আপনি কি? আপনার বিচারের ভিতরে ইনসাফ থাকতে হবে, আপনার সঠিক বিচার করতে হবে। এখানে সঠিক বিচার কিভাবে করব? আপনি যেহেতু আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে বলেন বাতাস কেন ময়দা উড়াইছে, বাতাসকে হাজির করেন। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর সামনে দাউদ নবী সিজদা দিয়ে কান্দে আর কয়, আল্লাহ বিচারের ভিতরে ইনসাফ করার জন্য আমি নতুন করে বিচার করতে চাই। যেই বাতাসে ময়দা উড়াইছে বাতাসের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার কম। আমার আল্লাহর হুকুমে বাতাসে হাজির হয়ে গেছে রে। বাতাসে যখন হাজির হয়েছে, বাতাসের সামনে সুলাইমান নবীর সামনে এইবার দাউদ নবী ডাকে দিয়ে কয়, ময়দা কি করছস? বাতাসকে আমার কি দোষ নাকি? বলে তোর দোষ না, মানে ময়দা উড়েছে কেনা? কয় আমি। হুকুম দিছে? হুকুম দিছে? কয় কোথায় নিছস? বলে আল্লাহ হুকুম দিছে, জাহাজ, একটা জাহাজ নদীর ভিতর দিয়ে যাওয়ার সময় জাহাজ ভর্তি মাল, জাহাজের নাবিকেরা মালিক সহ ওই জাহাজের ভিতর কান্নাকারি শুরু হয়ে গেছে। নিচে একটা ফুটো হওয়ার কারণে জাহাজে পানি উঠতেছে। এবার জাহাজের মালিক ওয়াদা করছে যদি আল্লাহ তাদেরকে বাঁচায় তাহলে এই জাহাজের পুরা মাল যত ময়দা আছে সব ময়দা দাউদ আলাইহিস সালামের দরবারে বাইতুল মালে দান করে দিবে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে এই ময়দা কি করছো? বলে এই ময়দাটা উড়াইয়া নিয়া ওই ফুটা জায়গায় লাগাইয়া জোড়া দিছি। জোরে কোন বন্ধুরা রে কি হয়েছে? না ওয়াজ করতেছি, মানে আরেকজন আইছে, মানে বিচার একটা চলতেছে না, আরেকজন আবার হুট করে ঢুকে পড়ছে। হে আবার কানতে কানতে ঢুকছে। দাউদ নবী কয়, তুমি কান্দো কেন? হুজুর আমি কান্দি, আমার একটা গরু নদীর তীরের সামনে অর্থাৎ কিনারায় জঙ্গলের ভিতরে একটা বাড়ি আছে, একটা মা আর একটা ছেলে থাকে। এই মা আর ছেলে আমার গরুটা জবাই করে খাইছে। আবার হেরা আবার খাইছে হেরা আবার কয় কি, গরু হেগারাতে খাওয়ার আগে বলে কথা কইছে যে আমাকে জবাই করো, আমি তোমাদের জন্য হালাল। জোরে কোন সুবহানাল্লাহ। হালাল খাওয়া যাবে কি যাবে না? একসাথে বলেন, যাবে কি যাবে না? বন্ধুরা রে আমার, ওই মানুষটা কান্দে আর কই, নবী গো নবী গো নবী গো, আমার বিচার চাই, আমার বিচার করতে হইব। বলে কি বিচার? বলে আমার গরুটা এত আদর করতাম, আমার গরুটার গলায় আমি রশি লাগাই না, আমার গরুটারে ভালোবাসি, আমার গরুটার গলায় আমরা মালা পরাইয়া দিছি, আমার গরুটার পরনে আমরা পোশাক পরাইয়া দিছি। ও নবী গো, আমরা গরুটারে সকালবেলা সাইরা দিই, বিকালবেলা গরুতে বাড়িতে আসে, এই গরুর গলায় আমরা কোনোদিন রশি লাগাই না। এত সুন্দর গরুটা তারা জবাই করছে। বলে এইবার তাদেরকে ডাক দাও। যেই মা জবাই করছে ওই মারে ডাক দিছে। এবার মা বেটা দুইজন হাজির হয়েছে। মা বেটা দুইজনই বলতেছে, নবী গো আমরা হারাম খাই না, আমরা হালাল খাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মা বোনের এই কথাগুলো শুনেছে, এই আবার একবার দিছে, এগুলো আবার মানে এই কথার পর ভিত্তি করে এগুলো দিছে অনেক টাকা। আলহামদুলিল্লাহ। আর ওই যে দোয়া করার সময় দেন আরো 500 টাকা আছে। আরো আছে? হ্যাঁ, 503 বস্তা লেহা দিবেন কত? ভাই একটা বাজে এই দিয়ে দোয়া হবে। গরিবলে তাকান কে? গরিবলে তাকান কে? ভাই অন্য একটা বক্তা এনে দেখেন তো এতক্ষণ করে নাকি? একটু মানে আপনারা একটু বিবেচনা করেন,
কারণ আমি হয়তো আপনাদের কথায় আমি ওয়াজ করতেছি ঠিক আছে, কিন্তু আপনার আমার চিন্তাটাও কিন্তু আপনাদের করতে হবে। আমি যেমন আপনাদের মুখের দিকে তাকিয়ে কথা বলতেছি, আপনাদেরকে তো এই চিন্তা করতে হবে হুজুর এখান থেকে যাবে। আমি আবার কালকে দেখেন যেমন পোস্টার দেখেন, কালকে আমার মাহফিল সিলেট, মাহফিল আমি আর বেশি রাত লেবো লাইলেন আমার প্রতিদিন মাহফিল, আমার কিন্তু ঘুম নাই। আপনারা আমার সাথে কথা বলতেছেন তাই আমি হাসি আনন্দ করে কথা বলতেছি। আপনারা যদি আমার সাথে কথা না বলতেন আমি ওয়াজ করতে করতে ঘুমায় যেতাম। আমি গত রাত্রে আগের রাত্রে ওয়াজের ভিতর ওয়াজ করছি, মোনাজাতের ভিতর তা ঘুমায় গেছে, মোনাজাত করতেছি ঘুমায় গেছে। ভিতরে বসে না শেষ করে দাও। হ্যাঁ একটু সকলে বসেন ভাই, বসেন, এই তো কালেকশন করে শেষ করে দাও। আসেন একটু সকলে বসেন, বসেন। আল্লাহ আকবার কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার দাউদ নবী ডাকে দিয়া কই মা রে ও মা, তুমি কিনা গরু জবাই করে খাইছো, অন্যের কারণটা কি? এইবার মা জননী দুইটা চোখের পানি ফালায়া কান্দে, ছেলেটা কান্দে আর কই নবী গো, আমরা জীবনে কোনোদিন হারাম খাই নাই, আমরা হালাল খাই, এই গরুটা আমরা খাই নাই। আমাদের ঘরের পিছে একটা আনার গাছ আছে গো নবী, এই আনার গাছের প্রতিদিন 3টা করে আনার ধরে গো নবী, আমরা প্রতিদিন আনার গুলো খাই। আর আমরা ঝিকিমিকি নদী আছে, এই নদীর পানিগুলো আমরা পান করি। ও নবী গো, আমরা জীবনে কোনোদিন হারাম খাই নাই, নবী গো আমরা হারাম খাই না। বলে তাইলে কি গরুটা জবাই করছো? বলে হ্যাঁ। বলে গরুটা জবাই করলে কেমনে? বলে নবী গো, ওই গাছের ফলটা 3 দিন হইল বন্ধ হয়ে গেছে, এই গরুটা প্রতিদিন আমাদের বাড়িতে এসে ঘরের দরজার সামনে মুখটা ঢুকাইয়া দিয়া কান্দে আর কয় আমাকে জবাই কইরা তোমরা খাও, আমি তোমাদের জন্য হালাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার দাউদ নবীর দিকে তাকাইয়া ছোট্ট বাচ্চা কান্দে আর কয় নবী গো, নবী গো, নবী গো, আমার মা প্রথম দিন গরুটার মাথায় হাত বুলাইয়া দিয়ে পাঠাইয়া দিছে, না 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 আমরা সবাই করতে পারবো না, তোমাকে আমরা সবাই করতে পারবো না, গরু চইলা গেছে। পরের দিন এসে আবার কান্নাকাটি কইরা বলে আমাকে সবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। সেদিন আমার মা পাঠাইয়া দিছে। 3 দিনের মাথায় এই গরুটা ঘরের দরজার সামনে মুখটা ঢুকাইয়া চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আমাকে সবাই করে খাও, আমার আল্লাহ আমাকে তোমাদের জন্য হালাল কইরা দিছে। আল্লাহর নাম নিয়ে যখন বলছে আল্লাহ হালাল কইরা দিছে, আমরা বুঝা পালাইছি এটা আমাদের জন্য হালাল, এতে কোনো সন্দেহ নাই, এই জন্য আমরা সবাই করে খাইয়েছি। এইবার গরুর মালিক একটা মুচকি হাসি দিয়া কই নবী গো, দেখছেন নি মা বেটা দুইজনই পাগল হয়ে গেছে। বলে কেন? বলছে আমার গরু আমি লালন পালন করি, জীবনে কোনোদিন গরু কথা কয় নাই, আরে হাগারে বলে গরু কইছে যে আমার সবাই করে খাও। এখন দাউদ নবী পড়ছে বিপদে, আল্লাহ এ কি জ্বালাই বললাম, হে কয় আমার গরু কোনোদিন কথা বলে নাই, আরে কয় গরু জবাই করে খাও, গরুই বলছে। আল্লাহ এবার বলতেছে জিব্রাইল যাও আমার দাউদ নবীরে বলে দাও এখানে বিচার করতে হবে, দুনিয়ার কোনো সাধারণ বিচার হবে না, আখিরাতের ময়দানে আমি আল্লাহ যেমনি বিচার করব, এই বিচারটা ঠিক হাসরের ময়দানে যেমনি বিচার হবে এই বিচারটা তেমনি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বিচারটা কেমন হবে? সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার এই হাতটা বন্ধ হয়ে যাবে, এই হাতের একটা জবান খুলে যাবে, হাতের কি খুলবে? জবান খুলবে, পায়ের জবান খুলবে, মুখের জবান বন্ধ হবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তোমার এই হাত দিয়ে তুমি কি কি করছো, কোন ভিডিওতে লাইক দিছো, কোন ছবিতে লাইক দিছো, সব ধরা খাইবা। কথা কান ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা বললেন এই বিচারটা যদি করতে হয় হাসরের ময়দানে আমি যেমনি বিচার করব ঠিক তেমনি বিচার করতে হবে। বইলা দাও এটা বিচার হবে ঈদের মাঠে। কোন মাঠে? ঈদের মাঠে টাইম দিয়ে দাও, অমুক দিন শুক্রবার জুমার দিন ঈদের মাঠে বিচার হবে। এই বিচারে তোমরা সকলে হাজির হবে, পুরো গ্রামবাসী সবাই হাজির হবে। এই গরুর কে মালিক কে মালিক না
যদি যে মিথ্যা কথা বলবে তার জবান বন্ধ হবে, তার হাত সাক্ষী দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ তাহলে বিচার কি সহজ হবে না কঠিন হইব? সহজ হবে না কঠিন হইব? এখন বিচার পরে করি নাকি? কোন একটু আপনার ঠান্ডা করে দেন। হ্যাঁ দাঁড়াও, আরে হবি নি, ভাই, একটা পার হয়ে গেছে, বোঝেন নাই? ক্যামেরা কালেকশন হোক, এই কালেকশন আপনারা একটু দ্রুত গতিতে আসেন। বেশি কোন ব্যক্তি পারবেন লেন, একটু তাড়াতাড়ি আসেন। কোরআনের মহব্বতে কোন ব্যক্তি আছেন? 5,000, 10,000, 20,000 যে যা পারেন, খুব তাড়াতাড়ি, নেই দাও, নাম শুয়ে। খুব তাড়াতাড়ি। একজন মা বেটার জন্য 500 টাকা দিয়েছে, নাম হলো এ কি রে, চঞ্চল। এই 500 টাকা নগদ আরো 3 ব্যাগ সিমেন্ট দান করেছে, দোয়া করুন। নারে তাকবীর! আল্লাহ তাকায়া দেখো, তোমার আগে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলা বান্দি, আল্লাহ তোমার আগে বান্দি নগদে 500 টাকা, বাকিতে 3 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সন্তানের জন্য দোয়া চায়। ও মাবুদ রে, তোমার এই বান্দির দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও। সবাই বলা আমিন। আর এক ভাই আমার মানে অঙ্গ হয়ে গেছে আর কি, অ্যাক্সিডেন্ট করার পর 1500 আল্লাহ টাকা আরেকটা দিতে, ভাই আরো 500 টাকা দিছে। অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ 500 টাকা। ও মাবুদুর সাইফুল ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবা বড় করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, জীবনে কোন রকম ফাঁকা করে দাও, বাকি টাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলা আমিন। খৈরাস রাসেল বিদেশ থেকে পাঠাইছে, তার জন্য দোয়া। আমার প্রবাসী ভাই রাসেল ভাই খৈরাস বাড়ি ফৈরাজ বাড়ি, আল্লাহ দান করছে 2000 টাকা, জীবনে কোন রকম ফাঁকা করে দাও, বাকি টাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আমার প্রবাসী ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হালাল রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সবাই বলা আমিন। আল্লাহ আরেক ভাই 200 টাকা, আল্লাহ জীবনে কোন রকম ফাঁকা করে দাও, বাকি টাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলা আমিন। আমিন হে আল্লাহ, আমিন হে আল্লাহ। রহিম রহিম পশ্চিম আমার আব্দুর রহিম ভাই পশ্চিম পাড়া থেকে আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে কোন রকম ফাঁকা করে দাও, বাকি টাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদুর রে, একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলা আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারী রাসূল আল্লাহ তুমি হো আমিন। আল্লাহ না জানি কার মায়া কবরের ভিতরে কান্দার কই বেটা রে, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কবরের ভিতরে কান্দার কই বেটা রে, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ গো, জনাবা তাসলিমা পারভিন প্রধান শিক্ষিকা, আল্লাহ পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নগদে 1000 টাকা, বাকিতে 4000 টাকা, মোট 5000 টাকা। আল্লাহ তোমার এক বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে ফেলা বন্দি, আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে। ওই যে দোয়া করার সময় দেন আরো 500 টাকা আছে আমার। হ্যাঁ 503 বস্তা সিমেন্ট কোনে লেখা দিবেন কত? ভাই একটা বাজে এটা দিয়ে দোয়া হবে। গরিব গরিবলে তাকান কে? গরিবলে তাকান কে? ভাই অন্য একটা বক্তা এনে দেখেন তো এতক্ষণ করে নাকি? একটু মানে আপনারা একটু বিবেচনা করেন, কারণ আমি হয়তো আপনাদের কথায় আমি ওয়াজ করতেছি ঠিক আছে, কিন্তু আমার চিন্তাটাও কিন্তু আপনাদের করতে হবে। আমি যেমন আপনাদের মুখের দিকে তাকায় কথা বলতেছি, আপনাদেরকে তো এই চিন্তা করতে হবে হুজুর এখান থেকে যাবে। আমি আবার কালকে দেখেন যেমন পোস্টার দেখেন, কালকে আমার মাহফিল সিলেট, মাহফিল আমি আর বেশি রাখলে বলাইলেন আমার প্রতিদিন মাহফিল, আমার কিন্তু ঘুম নাই। আপনারা আমার সাথে কথা বলতেছেন তাই আমি হাসি আনন্দ করে কথা বলতেছি। আপনারা যদি আমার সাথে কথা না বলতেন আমি ওয়াজ করতে করতে ঘুমায় যেতাম। আমি গত রাত্রে আগের রাত্রে ওয়াজের ভিতর ওয়াজ করছি, মোনাজাতের ভিতর তা ঘুমায় গেছে, মোনাজাত করতেছি ঘুমায় গেছে। ভিতরে বসে না শেষ করতে দাও। হ্যাঁ একটু সকলে বসেন ভাই, বসেন, এই তো কালেকশন করে শেষ করতে। আসেন একটু সকলে বসেন, বসেন। আল্লাহ আকবার কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই পারা দাউদ নবী ডাকে দিয়া কই মা রে, ও মা তুমি কিনা গরু জবাই করে
করে খাইছো, অন্যের কারণটা কি? এইবার মা জননী দুইটা চোখের পানি ফালায়া কান্দে, ছেলেটা কান্দে আর কই নবী গো আমরা জীবনে কোনোদিন হারাম খাই নাই, আমরা হালাল খাই, এই গরুটা আমরা খাই নাই। আমাদের ঘরের পিছে একটা আনার গাছ আছে গো নবী, এই আনার গাছের প্রতিদিন 3টা করে আনার ধরে গো নবী, আমরা প্রতিদিন আনার গুলো খাই। আর আমরা ঝিকিমিকি নদী আছে, এই নদীর পানিগুলো আমরা পান করি। ও নবী গো আমরা জীবনে কোনোদিন হারাম খাই নাই, নবী গো আমরা হারাম খাই না। বলে তাইলে কি গরুটা জবাই করছো? বলে হ্যাঁ। বলে গরুটা জবাই করলে কেমনে? বলে নবী গো ওই গাছের ফলটা 3 দিন হইল বন্ধ হয়ে গেছে, এই গরুটা প্রতিদিন আমাদের বাড়িতে এসে ঘরের দরজার সামনে মুখটা ঢুকাইয়া দিয়া কান্দে আর কয় আমাকে জবাই কইরা তোমরা খাও, আমি তোমাদের জন্য হালাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার দাউদ নবীর দিকে তাকাইয়া ছোট্ট বাচ্চা কান্দে আর কয় নবী গো নবী গো নবী গো আমার মা প্রথম দিন গরুটার মাথায় হাত বোলাইয়া দিয়ে পাঠাইয়া দিছে, না 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 আমরা সবাই করতে পারবো না, তোমাকে আমরা সবাই করতে পারবো না, গরু চইলা গেছে। পরের দিন আইসা আবার কান্নাকাটি কইরা বলে আমাকে সবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। সেদিন আমার মা পাঠাইয়া দিছে। 3 দিনের মাথায় এই গরুটা ঘরের দরজার সামনে মুখটা ঢুকাইয়া চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আমাকে সবাই করে খাও, আমার আল্লাহ আমাকে তোমাদের জন্য হালাল কইরা দিয়েছে। আল্লাহর নাম নিয়ে যখন বলছে আল্লাহ হালাল কইরা দিয়েছে, আমরা বুঝা পালাইছি এটা আমাদের জন্য হালাল, এতে কোনো সন্দেহ নাই, এই জন্য আমরা সবাই করে খাইয়েছি। এইবার গরুর মালিক একটা মুচকি হাসি দিয়া কই নবী গো দেখছেন নি মা বেটা দুইজনই পাগল হয়ে গেছে। বলে কেন? বলছে আমার গরু আমি লালন পালন করি, জীবনে কোনোদিন গরু কথা কয় নাই, আরে হাগারে বলে গরু কইছে যে আমাকে জবাই করে খাও। এখন দাউদ নবী পড়ছে বিপদে, আল্লাহ এ কি জ্বালাই বোঝা, হে কয় আমার গরু কোনোদিন কথা বলে নাই, আরে কয় গরু জবাই করে খাও, গরুই বলছে। আল্লাহ এবার বলতেছে জিব্রাইল যাও আমার দাউদ নবীরে বলে দাও এখানে বিচার করতে হবে, দুনিয়ার কোনো সাধারণ বিচার হবে না, আখিরাতের ময়দানে আমি আল্লাহ যেমনি বিচার করব, এই বিচারটা ঠিক হাসরের ময়দানে যেমনি বিচার হবে এই বিচারটা তেমনি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বিচারটা কেমন হবে? সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার এই হাতটা বন্ধ হয়ে যাবে, এই হাতের একটা জবান খুলে যাবে। হাতের কি খুলবে? জবান খুলবে, পায়ের জবান খুলবে, মুখের জবান বন্ধ হবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তোমার এই হাত দিয়ে তুমি কি কি করছো, কোন ভিডিওতে লাইক দিছো, কোন ছবিতে লাইক দিছো, সব ধরা খাইবা। কথা কান ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা বললেন এই বিচারটা যদি করতে হয় হাসরের ময়দানে আমি যেমনি বিচার করব ঠিক তেমনি বিচার করতে হবে। বইলা দাও এটা বিচার হবে ঈদের মাঠে। কোন মাঠে? ঈদের মাঠে টাইম দিয়ে দাও, অমুক দিন শুক্রবার জুমার দিন ঈদের মাঠে বিচার হবে। এই বিচারে তোমরা সকলে হাজির হবে, পুরো গ্রামবাসী সবাই হাজির হবে। এই গরুর কে মালিক কে মালিক না, যদি যে মিথ্যা কথা বলবে তার জবান বন্ধ হবে, তার হাত সাক্ষী দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বিচার কি সহজ হবে না কঠিন হইব? সহজ হবে না কঠিন হইব? এখন বিচার পরে করি নাকি? একটু আপনার ধানটা করে দেন। হ্যাঁ দাঁড়াও, আরে হবি নি, একটা পার হয়ে গেছে বোঝেন নাই। ক্যামেরা কালেকশন হোক, এই কালেকশন আপনারা একটু দ্রুত গতিতে আসেন। কোন ব্যক্তি পারবেন নেন, একটু তাড়াতাড়ি আসেন। কোরআনের মহব্বতে কোন ব্যক্তি আছেন? 5,000 10,000 20,000 যে যা পারেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। একজন মা বেটার জন্য 500 টাকা দিয়েছে, নাম হলো চঞ্চল। এই 500 টাকা নগদ আরো 3 ব্যাগ সিমেন্ট দান করেছে, দোয়া করে নারে তাকবীর। আল্লাহ তাকায় দেখো তোমার আগে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলে বান্দি আল্লাহ তোমার আগে বান্দি নগদে 500
টাকা বাকিতে 3 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সন্তানের জন্য দোয়া চাই, ও মাবুদ রে তোমার এই বান্দির দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও। সবাই বলে আমিন। আর এক ভাই আমার মানে অঙ্গ হয়ে গেছে আর কি, অ্যাক্সিডেন্ট করার পর 1500 আল্লাহ টাকা আরেকটা দিতে, ভাই আরো 500 টাকা দিছে। অসুস্থতার মধ্যে দিয়ে আল্লাহ 500 টাকা। ও মাবুদুর রে সাইফুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার বড় করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, জীবনে কোনো রকম ফাঁকা করে দাও, বাকি টাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই বেতন দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। খৈরাস রাসেল বিদেশ থেকে পাঠাইছে তার জন্য দোয়া। আমার প্রবাসী ভাই রাসেল ভাই খৈরাস বাড়ি ফৈরাজ বাড়ি আল্লাহ দান করছে 2000 টাকা, জীবনে কোনো রকম ফাঁকা করে দাও, বাকি টাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আমার প্রবাসী ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হালাল রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সবাই বলে আমিন। আল্লাহ আরেক ভাই 200 টাকা, আল্লাহ জীবনে কোনো রকম ফাঁকা করে দাও, বাকি টাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। আমিন রে আল্লাহ, আমিন রে আল্লাহ। রহিম রহিম পশ্চিম আমার আব্দুর রহিম ভাই পশ্চিম পাড়া থেকে আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে কোনো রকম ফাঁকা করে দাও, বাকি টাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদুর রে একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারী রাসূল আল্লাহ তুমি হো আমিন। আল্লাহ না জানি কার মায়া কবরের ভিতরে কান্দার কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কবরের ভিতরে কান্দার কই বেটা রে, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ গো জনাবা তাসলিমা পারভিন প্রধান শিক্ষিকা, আল্লাহ পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নগদে 1000 টাকা, বাকিতে 4000 টাকা, মোট 5000 টাকা। আল্লাহ তোমার এক বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে ফেলা বন্দি, আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে